নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। এমন কালজয়ী গান গেয়ে লাখো শ্রোতাদের মন জয় করেছিলেন সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে অবশেষে হেরে গেছেন কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। পাড়ি জমিয়েছেন পরপারে। 12 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 21 পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। পাপিয়ার স্বামী সারোয়ার এ আলম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে 8টার দিকে পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে তার লাইফ সাপোর্ট খুলে দেন চিকিৎসকরা। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। বরেণ্য এই সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। বাবা সৈয়দ বজলুর রহমান ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, আর মা ফাতেমা রহমান লিখতেন কবিতা। মা বাবার 8 সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তিনি 1969 সালে আজিমপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে 1972 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে অনার্সে ভর্তি হন। 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের ডিগ্রি নিতে ভারতে যান তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান। তবে তার আগে 1966 সালে তিনি ছায়ানটে ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন ও জাহিদুর রহিমের কাছে গানের দীক্ষা নেন। পাপিয়া 1978 সালে মোহাম্মদ সারোয়ার ই আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1982 সালে পাপিয়া সারোয়ার নামে এই সঙ্গীত শিল্পীর প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয় এবং সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় 2013 সালে আকাশ পানে হাত বাড়ালাম শিরোনামে। ব্যতিক্রমী কণ্ঠের কারণে সঙ্গীতাঙ্গনে বেশ জনপ্রিয় ছিলেন পাপিয়া সারোয়ার। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, আমারও পরানো যাহা চায়, আমি হৃদয়ের কথা সহ অসংখ্য রবীন্দ্রসঙ্গীতকে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তিনি রবীন্দ্রসঙ্গীতের বাইরে আধুনিক বাংলা গানও গেয়েছেন। 1996 সালে পাপিয়া সারোয়ার গীতসুধা নামের একটি সঙ্গীত দল পরিচালনা করেন। রবীন্দ্র পুরস্কার 2013 সালে এবং 2015 সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। 2021 সালে পান 21 পদক। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে তাকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।